বিদেশি কাঁচামরিচ দিয়ে শিং মাছের ঝোল, টমেটো দিয়ে বিদেশি কাঁচামরিচ দিয়ে টমেটোর ঝোল রান্না করলাম। আর কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে চলুন দেখি। 100 টাকায় 1 গামলা মাছ, এখানে শিং মাছ 1 কেজি মাছ 100 টাকা দামছে। আর আমরা বাঙালিরা সস্তা পাইলেই কিনি, আর দাম হলে আর কিনতে চাই না, এত দাম দিয়ে মাছ কিনা সম্ভব না। তো আমি মাছগুলো কাটবো একটু ছাই মাখায়া, সহজ পদ্ধতিতে মাছগুলো কাটবো। তো মাছ এরকম একটু ছাই মিলিয়ে লইলেই মাছ কাটলে ডলা দিলেই পরিষ্কার হয়ে যায়, ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। মাছগুলো কিন্তু তাজা আছে। আমি শিং মাছগুলা কী দিয়ে রান্না করবো সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো। আমি রেসিপি না, আমি রান্না বাড়ার ভিডিও করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে মাছগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, কার কাছে কেমন হয়েছে জানি না, কমেন্ট করে জানাবেন। দেখেন মাছগুলো একদম তাজা। তো আমি আর একটু ছাই মিলাইয়া মাছগুলো কাইটে নিব। শিং মাছ অনেকে ডলা কোটার দরে খাইতে চায় না, তা আমি শিং মাছ চাই না, আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে হলুদ বাটা দিয়ে আমি মাছগুলো একটু মাখিয়ে বাইছে নিব। সবসময় মাছ ভাজার আগে আমি একটু লবণ ছুটিয়ে দিই, মাছটা সুন্দরভাবে উঠে যায়। এটা সুন্দর, একটা লাগবে না, এতগুলা মাছ একসাথে দিচ্ছি। এটা হলো আমার মাছ হাতের টেকনিক, কীভাবে রান্না করতে সেগুলোই আমি শিক্ষা রাখছি, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তো এখানে মুচমুচে করে আমি শিং মাছগুলো ভাইজা নিলাম। তো আমি আরও কতগুলো আছে, এগুলো একটু ভাইজা নিব। সব মাছই আমাকে বাইরে খাইতে হয়, ভাজা ছাড়া মাছ পছন্দ করে না। আপনারা যারা শিং মাছ ভাইজা খানে তখন একবার ভাইজা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে শিং মাছের ঝোল। রান্না করতে গেলে হাত পুড়বো, পা পুড়বো, তারপরে তো রান্না করতে হবে। তো আমি এখানে মাছগুলা মুচমুচে করে ভাজা নিলাম। মাছের তরকারি অনেকেরই পছন্দ, আমারও পছন্দ। তো শিং মাছগুলো আমি এখানে মুচমুচে করে ভাজা নিলাম টমেটো দিয়ে ঝোল রান্না করার জন্য। শিং মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ বাটা সাথে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিব। এটা হলো দেশি হলুদ বাটা। তো আমি দেশি হলুদটা একটু কালচাই হয়, তবে এটা রাখছিলাম, এটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে 10 মিনিট কষিয়ে তারপরে আমি টমেটো দিই। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে শিং মাছের ঝোল খেতে কিন্তু খুবই মজা লাগে। এখানে আমি বেশি করে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন অন্য পাতিলে ঢেলে দিব। তো কড়াইটা আমি একটু ধুয়ে পানি দিয়ে দিব। ওই পাতিল কড়াইটাও একবারে তরকারির সাথে বেমানা, তার জন্য এটাতে ছোটো বড় পাতিল, এটা আমাদের ঢেলে দেবে। দিয়ে দিব এখন আমি বিদেশি মরিচগুলো। আমার ঝোল দেওয়া হয়ে গেছে, এখানে আমার বিশাল সাইজের মরিচগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই মরিচটি কিন্তু ঝাল না, আমি চপ বানিয়ে খাইছিলাম। তো আজকে আবার তরকারিতে দিয়ে রান্নাটা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। বিশাল সাইজের মরিচ আর সাথে শিং মাছ, খেতে কীরকম লাগবে জানি না, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো শিং মাছের মধ্যে আমি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে শিং মাছগুলো। মাখো ঝোল করে রান্না করবো। এখানে টমেটো, বিদেশি কাঁচামরিচ আর শিং মাছ দিয়ে মাখো ঝোল করে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম মজাদার রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। এই রান্নাটা আমি আরও 10 মিনিট করবো।